সর্দার, কাউকে দেখে আসছে বলো তো, আশেপাশে কোনো পথ পাওয়া যায় কিনা? হ্যাঁ মা। বাবা, কোনো পথ পাওয়া গেল না মা, পালকি নিয়ে এগোনো যাবে না। সামনে বড় বড় গাছ পড়ে আছে, আর পথও ধসে গেছে। কি? আর কোনো উপায় নেই? কোনাগায় কোনোভাবে ঢোকা যাবে না? এত দূর এসে ফিরে যেতে হবে? এই রঘুবীর, এ তোমার কেমন লেলে? তাও কেমন লেলে? একদিকে তুমি নিজেই টানো, আমার অন্যদিকে নিজেই বাধা দাও। কেন চাও? মা, কি তোমার যে গা জ্বরে পুড়ে যাচ্ছে? চলো চলো, পালকিতে বসবে চলো। ছোট খুকি, তুই মায়ের সাথে থাক, নিশ্চয়ই একটা উপায় বের হবে, উনি তো আছেন। মা চলো। সর্দার, দেখো তো গ্রামে হাঁটা কোনো পথ আছে কিনা? আছে আছে বই কি, আছে আছে। অনেকদিন বাদে এসেছি বলে আমি একটু ভুলে গিয়েছিলাম। রঘুবীর, যেভাবেই হোক আমাকে তোমার কাছে যেতেই হবে। আমি অন্য পথ দিয়ে যাবো, যেতেই হবে, আমাকে যেতেই হবে। মা কি করছে, কি করছে? মা দাঁড়ান, মা দাঁড়ান। আপনারা সর্দারের সঙ্গে আসুন, আমি আগে যাচ্ছি। পথ ঘাট সব ধসে গেছে, আমি আগে যাব। আপনারা সর্দারের সঙ্গে আসুন, ঠিক একটা পথ বেরোবে। সর্দার, সাবধানে যেতে হবে, মাটি সব নরম, সাবধানে যেতে হবে, না হলে বসে যাবে সবকিছু। সব শুদ্ধ ধসে যেতে হবে আমাদের। আপনি কোনো চিন্তা করবেন না সে যাই বাবু, আমি থাকতে কারোর কোনো বিপদ হবে না। রঘুবীর, তোমার দেখা আমাকে পেতেই হবে, তাও পেতেই হবে। তুমি দেখো তাও আমার বাবা যেন সুস্থ থাকে, তুমি দেখো। জয় রঘুবীর, জয় রঘুবীর। অনেক মানুষ মারা গেছে, তাই না মতো? সব যেন কেমন শেষ হয়ে যাচ্ছে। রঘুবীর, কেন এমন স্বপ্নিশ হলো? তাও এত বড় স্বপ্নিশ কেন হলো? কেন? বাবা, ও বাবা, চুপ করে আছো কেন? কথা কও। আমাদের বাবা, বাবার কথা কইবে না দাদা। বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। বাবার কথা কইবে না। দাদা, 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 তাও কাজটা তো করতে হবে বাবা, করতে হবে তো। বলছি বলছি জানবাজারে রানীর কাছে তো একটা খবর পাঠানো হলো না। বাপটাকে শেষ দেখাটা দেখতে পেল না মনটা আমার। খবর পাঠাবে কি করে গো? চারিদিকে যে অবস্থা, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে।
কলকাতা যাবে কি করে? সরো সরো দেখি সরো সরো, আসুন রানিমা আসুন। রানী, রানী তুই এলে কি করে বোন? এই দেখ আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে। দেখ বোন, রঘুবীর কোথায় তুমি? রঘুবীর, তোমাকে না পেয়ে আমি যে হারিয়ে গেছি। রঘুবীর সব আধার হয়ে গেছে, পথ দেখাওটা। রানী রে, তোর মা যে মরবার সময় তোকে আমার কাছে রেখে গিয়েছিল রে, সে সতী নারীকে যে আমি কথা দিয়েছিলাম তোকে আমি যজ্ঞী পাত্রের হাতেই দেবো। বড় ঘরে যাচ্ছিস, হ্যাঁ? সেখানে গিয়ে নিজেকে মানিয়ে নিস। কি আশ্চর্য, মায়ের স্বপ্ন তাহলে সত্যি হলো। দাদা মশাই আর নেই। দাদা, ও দাদা, কেমন করে বলো? কেমন? ও শান্ত, মা শান্ত। কি আর বলবো বোন, যখন ওই ভয়ানক কম্পন এলো
সবকিছু ভেঙে পড়তে লাগলো। আমরা পরাণের ভয় ঘর ছেড়ে বেরিয়ে এলুম। দেখে গোবিন্দ, দেখে আবার যদি কম বসে তাহলে কি সম্পূর্ণ সময় দাঁড়িয়ে পড়লে কেন? আমার রঘুবীর যে ঘরে রয়ে গেল, সে যে আমার কুল দেবতা, আমার গৃহ দেবতা, তারে রেখে আমি যাই কি করে? বাবা সেসব পরে হবে ক্ষণ, এখানে দাঁড়ায় থাকলে আমরা সবাই মরে যাবো। আগে তো নিজেরা প্রাণে বাঁচি বাবা। তাও তো কপাল ভালো যে পরিবার এখানে নেই, নাহলে কি হতো বলো তো? চলো চলো চলো। না না, আমরা সবাই একটা নিরাপদ জায়গায় চলে যাবো, আর রঘুবীর ঘরে থেকে যাবেন, এটা কেমন করে হয় রাম? বাবা শোনো শোনো শোনো, রঘুবীর নিজের রোগকে নিজে করতে পারেন, তুমি এখানে দাঁড়িয়ে থেকে আর বিপদ বাড়িও না। চলো। কথা বাড়াচ্ছে, আমার যেতে দেয়। বাবা কোথায় যাচ্ছে? বাবা কোথায় যাচ্ছে? বাবা যেও না, কিন্তু গোবিন্দ, এই লোকটা চিরকাল নিজের জেদটা রেখে গেল, কোনোদিনও কারুর কথা শুনলো না, এখন কিরকম হাত ছেড়ে ছুটলো। বাবার এই কাজকর্মগুলো আমার কোনোদিনও ভালো লাগেনি, এখন নিজের পড়াতে পারছে। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकान्त राधाकान्त नमस्तुते। সকলে মিলে ঘরের মধ্যে ঢুকে চাল সরিয়ে দেখলুম রঘুবীরের চরণ জড়িয়ে বাবার মৃতদেহ পড়ে আছে। সবাই মিলে সেই মৃতদেহ আর রঘুবীরের মূর্তি ঘর থেকে বার করে এলুম। কিন্তু কিন্তু কি আশ্চর্যের বিষয় জানিস বোন, রঘুবীরের মূর্তির গায়ে একটা আজ পর্যন্ত লাগেনি, কারণ বাবা সেটা বুকে আগলে ছিল রে, বুকে আগলে ছিল। রাম, দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ ঠিক আছে। রানী, তোরা বরং এখানেই তাক, বুঝলি? এরা তো তোর মেয়ে আর জামাই না? দেখো দেখিনি, এমন একটা দিনে এলো যে একটু আদর যত্ন করবো, তারও উপায় নেই। দাদা, ও দাদা, বাবার ওই রামায়ণ পুতিকা না বাবার বুকের ওপর দাও না গো। সে পুতিকাটা তো ওই ঘরের মধ্যেই ছিল রে বোন, সেখানে এখন কি যাবে বল দেখি? আমি গিয়ে একবার দেখতে পারি কিরকম দেখতে প্রতিখানা? না না বাবা, সে হয় না। তুমি জামাই মানুষ, আবার কোথায় ভেতরে যাবে, কি বিপদ হয়ে যাবে। তাছাড়া সেই পুঁতি কি আর আছে? ও কবে নষ্ট হয়ে গেছে। যেটুকু আছে সেটুকুই আনতে পারি। না না বাবা, টাক সত্যি তো ওই পুতিকানার টাকার কথাও নয়, সে কত বছর আগের কথা। আমি বলে গিয়েছিলাম, তাক বাবা তাক। তাও আমি গিয়ে একবার দেখি। দেখুন তো মা,
এই পুঁথিখানায় কিনা? হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আমি বলি কি বাবা, আমরা সৎকারের আয়োজন করি। পথঘাটের অবস্থা ভালো না, যেতে বেশ একটা সময় লাগবে। তাছাড়া দাহ কার্য করে ফিরতে রাত হয়ে গেলে সে আর এক বিপত্তি। সর্দার, কি করা যায় বলো তো? শ্মশান যাত্রীদের যাওয়ার পথ তো ভালো নয় শুনছি। আপনি কোনো চিন্তা করবেন না জামাইবাবু, লেটেল্লা ইতিমধ্যেই পথ পরিষ্কার করছে, কোনো অসুবিধা হবে না। বলছি তাহলে আমরা এগোই। এই ও বাবা, এই তবে তোমাকে শেষ দেখা। আর কোনোদিনও তোমাকে দেখতে পাবো না, কোনোদিনও না। বাবা, কেন চলে গেলে বাবা? কেন চলে গেলে তুমি? আমার আশা অবধি অপেক্ষা করতে পারলে না তুমি বাবা। নিয়ে যেও না তোমরা, নিয়ে যেও না। নিয়ে যেও না। জামাই, বলছি তুমি বরং তোমার শাওড়ি মার কাছে থাকো। তোমার তো নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হলে শ্মশানে যেতে নেই। কিন্তু লেটেল্লা সব সঙ্গে যাচ্ছে জামাইবাবু, চিন্তার কোনো কারণ নেই। এই তোমরা সব এসো গো আমার সঙ্গে, এসো। কি হলো রঘুবীর? আমার সাথে সেই কথা পর্যন্ত কইতে পারলাম না আমি। কি করলে তুমি রঘুবীর? কি করলে তুমি? গোবিন্দ গোপাল পরম দয়ালু, নিকটে যে কালো রক্ষা করো দিন জনে। অনন্ত মহিমা তব, অনন্ত মহিমা তব, মোরা কি জানি হে সব, থাকতে পারি শুধু মগন যে ধ্যানে, মগন যে ধ্যানে, মগন যে ধ্যানে। ঘর পড়ে গেছে, গোয়াল ভেঙে গেছে, এসব তো সারাবার আমাদের ক্ষমতা নেই। জন্ম মলিন মতি নাহি তব পদে মতি, আজন্ম মলিন মতি নাহি তব পদে মতি। গতি যদুপতি নিজ গুণে নিতান্ত কাতর
গায়ের মানুষগুলোকে এমন করে কষ্ট পেতে দেব না আমি।